ইংল্যান্ড ও পাকিস্তানের পর এবার শুভমান গিলের টিম ইন্ডিয়াকেও টপকে গেল বাংলাদেশ। সিলেট টেস্ট জয়ের সাথে সাথে আইসিসি থেকে এলো বিরাট সুখবর। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বেশ বড় সড়ো লাভ দিল লাল সবুজেরা। উঠে এলো তালিকার সেরা 5-এ, যেখানে শান্ত মুশফিকদের নিচেই থাকতে হচ্ছে গৌতম গম্ভীরের দলকে। সিলেট টেস্ট জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তবে কি পরিবর্তন এলো এবং বাংলাদেশের বর্তমান অবস্থান নেবে কোথায়, সেটাই জানবো এই প্রতিবেদনে। বিশ্বের সব বাঘা বাঘা দলকে পেছনে ফেলে বাংলাদেশ এখন সবার সেরা। যেই দেশে জন্ম হয়েছিল ক্রিকেটের, সেই দেশটাকে পর্যন্ত ছেড়ে কথা বলেনি টাইগাররা। এমনকি 150 কোটির জনসংখ্যা নিয়েও বাংলাদেশের জার্সিতে নামা 11 জনের সাথে পেরে উঠছে না জাসপ্রীত বুমরা, শুভমান গিলরা। সবাইকে পেছনে ফেলে আইসিসি থেকে তাই বিশেষ স্বীকৃতিটাই পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। একটা সময় টাইগারদের টেস্ট খেলা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত ক্রিকেট বিশ্ব, অথচ এখন সেই টাইগারদের সামনেই লাল বলের ক্রিকেটে খাবি খাচ্ছে বিশ্বের সব সেরা সেরা দলগুলো। কি ঘরের মাঠ আর কি বাইরের মাঠ, শান্ত মিরাজ মুশফিকরা রাজত্ব করছেন সর্বত্রই। আর তাই তো টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন উপরের কাতারেই আছে বাংলাদেশের নাম। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে 4 ম্যাচের 2টিতেই জিতে বাংলাদেশ এখন পৌঁছে গেছে সেরা 5-এ। সম্ভাব্য 48 পয়েন্টের মধ্যে 28 পয়েন্ট নিজেদের পকেটে ভরেছে লাল সবুজেরা। আর তাতে করে তাদের পয়েন্টের পার্সেন্টেজ গিয়ে দাঁড়িয়েছে 58.33-এ। ফলে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ইংল্যান্ডকে আগেই টপকানো টাইগাররা এবার টপকে গেছে টিম ইন্ডিয়াকেও। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি এই আসরে 9 ম্যাচ শেষে বরাদ্দ পয়েন্টের 48.15%ই নিতে পেরেছে শুভমান গিলের দল। সেখানে শতাংশের হিসেবে বাংলাদেশ ভারতের থেকে আরো 10 পয়েন্টেরও বেশি পেয়েছে। পাকিস্তান সিরিজ শুরুর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরে কোনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তবে ঘরের মাঠে পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়ে বাংলা ওয়াশ করায় এই পয়েন্ট টেবিলে বিশাল লাভ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তালিকার 8 নাম্বার থেকে সিরিজ শুরু করা টাইগাররা এখন উঠে গেছে 5 নাম্বারে। প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ডমিনেটিং পারফরমেন্স করার পর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ খেলেছে দুর্দান্ত ক্রিকেট। প্রথম ইনিংসে শতকের দেখা পেয়েছেন লিটন দাস, আর দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। সাথে আবার বোলারদের দাপুটে বোলিং তো আছেই। সব মিলিয়ে সিলেট টেস্টেও একচ্ছত্র আধিপত্যটা দেখিয়েছে নাজমুল হোসেন শান্তরা। আর এমন পারফরমেন্সের পর আইসিসি থেকে সুখবর মিলবে, এটাও তো ছিল স্বাভাবিক ঘটনা। সেটাই আসলে ঘটলো, বড়সড় লাফি দিল টাইগাররা। আগের 3 আসরে টাইগারদের পারফরমেন্স খুব একটা বলার মতো ছিল না। প্রথম 2 আসরে সবার তলানিতে থাকা টাইগাররা সবশেষ আসরে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের উপরে থেকে শেষ করতে পেরেছিল। বাংলাদেশের অবস্থান ছিল 7 নাম্বারে, তবে এবার সেটাকেও ছাপিয়ে গেছে টাইগাররা। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি তাদের মাটিতে গিয়ে ম্যাচ জেতার মতো ঐতিহাসিক ঘটনার জন্ম দিতে পারে লাল সবুজেরা, তবে তো সেরা 3-এও উঠে যেতে পারে নাজমুল হোসেন শান্তর দল। এমনকি বাকি দলগুলোর ফলাফলের উপর ভিত্তি করে মাস 3 মাঝেই টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিং এর 1 নম্বরে উঠে যাবার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে আপাতত সেই স্বপ্ন না দেখে 22 গজে পারফর্ম করার দিকেই বেশি মনোযোগ থাকবে নাজমুল হোসেন শান্তর দলের।